রামফল 2.0 পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, যারা আপনারা নতুন অ্যাকোয়ারিয়াম নেবেন ভাবছেন বা নিয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক সুবিধা অসুবিধা একটা জিনিস থাকে। যারা নতুন অ্যাকোয়ারিয়াম নিয়েছেন তারা দেখছেন নতুন মাছ নিয়ে আসার পরেই কিন্তু মাছটি মারা যাচ্ছে, এবং যারা নেবেন ভাবছেন অ্যাকোয়ারিয়াম, তাদের ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকে যে কেমন সাইজের অ্যাকোয়ারিয়াম নেবেন, কি কি ম্যাটেরিয়াল নেবেন। সেগুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটি আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলবো, যারা আপনারা নতুন অ্যাকোয়ারিয়াম নেবেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে দেখবেন নতুন অ্যাকোয়ারিয়াম নেওয়ার জন্য কোন সাইজের অ্যাকোয়ারিয়াম নেবে সেটা আপনারা বুঝতে পারেন না। আমি বলবো, আপনি অ্যাকোয়ারিয়াম নেওয়ার আগে জানতে হবে আপনি কি ধরনের মাছ রাখতে চাচ্ছেন। অক্সিজেন ছাড়া, অক্সিজেন দেওয়া মাছ, নাকি কোনো মনস্টার জাতীয় মাছ। যদি আপনি ভাবেন যে ছোট মাছ রাখবেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি ছোট সাইজের অ্যাকোয়ারিয়াম নেবেন। কিন্তু আপনি যদি ভাবেন মাছটা রেখে আপনি বড় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বড় অ্যাকোয়ারিয়াম নিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি 3 ফুট অ্যাকোয়ারিয়াম নিয়ে আপনি মাছ বড় করতে চান। মাছ বড় করতে হলে বড় অ্যাকোয়ারিয়াম রাখতে হবে, ছোট অ্যাকোয়ারিয়ামে মাছ কিন্তু বড় হবে না। যদি আপনি 1 ফুটের অ্যাকোয়ারিয়ামে 2 ফুট মাছ চান, সেটা তো সম্ভব নয়। তার জন্য আপনাকে 3 ফুট অ্যাকোয়ারিয়াম থাকে, তাহলে কিন্তু মাছটি 1 ফুট হবে। এরকম ধরনের মাইন্ডসেট যদি আপনার থাকে যে মাছটিকে বড় করতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু খাওয়ালেই হবে না, মাছের চলাফেরার জন্য জায়গাটাও তো প্রয়োজন। সেই জন্য কিন্তু আপনাদের অ্যাকোয়ারিয়ামটা বড় করতে হবে। এরপরে আপনারা যদি ভাবেন যে মাছটিকে বড় করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাকোয়ারিয়াম ডেকোরেশন আলাদাভাবে করতে হবে। আপনি যদি ভাবেন না মাছটাকে সুন্দর দেখানোর জন্য আমি অ্যাকোয়ারিয়ামটাকে সুন্দর দেখানোর জন্য আমি করবো, সেক্ষেত্রে আপনি কিন্তু গাছপালা, শোপিস এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু বড় মাছের ক্ষেত্রে আপনি কিন্তু আমি যেটা বলবো, বড় মাছ যদি আপনি রাখতে চান, সেক্ষেত্রে শোপিস আপনি ব্যবহার করবেন না। কারণ শোপিস অ্যাকোয়ারিয়ামের জন্য ভালো লাগে, কিন্তু মাছের জন্য কিন্তু খারাপ। কারণ আপনার অ্যাকোয়ারিয়াম 2 ফুট হলে শোপিসটা নিচ্ছেন আপনি 1 ফুট, সেখানে কিন্তু মাছের চলাফেরার জন্য জায়গা থাকছে না। এর ফলে কি করছে, মাছটি কিন্তু শোপিস থেকে ধাক্কা মারছে বা পাথরগুলো ছিটকাচ্ছে। এর ফলে জলটা কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। জল পরিষ্কার রাখতে গেলে আপনাদের কিন্তু শোপিস, গাছপালা অ্যাকোয়ারিয়াম পুরো পরিষ্কার সুন্দর করে রাখার জন্য শুধু পাথরটা যদি ব্যবহার করতে চান, পাথর ব্যবহার করবেন, লাইট ব্যবহার করবেন। এছাড়া অন্য কিছু কিন্তু ব্যবহার করার দরকার নেই। যেমন শোপিস, গাছপালা এগুলো না দিলেই কিন্তু অ্যাকোয়ারিয়াম ভালো থাকে মাছগুলো। আপনার হয়তো দেখতে সুন্দর লাগছে না, কিন্তু মাছের পক্ষে কিন্তু জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে। অনেকে দেখা যাচ্ছে ওষুধ দিচ্ছেন কিন্তু একটা জিনিস দিচ্ছেন না, সেজন্য মাছটা মারা যাচ্ছে। সেই জিনিসটা হচ্ছে সন্দক লবণ। পর্যাপ্ত পরিমাণে সন্দক লবণ যদি জলে আপনি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছটি মারা যাবে। মেটো গ্রিন, মেটো ব্লু এরকম ওষুধ আপনারা যদি দিয়ে থাকেন, মাছটা দেখবেন আর মারা যাবে না। মেটো গ্রিনটা আপনারা ব্যবহার করবেন কখন, যখন দেখছেন মাছের গায়ে ফাঙ্গাস হচ্ছে, মানে সাদা সাদা স্পট পড়ে যাচ্ছে। এই সময় কিন্তু আপনাদের মেটো গ্রিন ব্যবহার করতে পারেন, এবং সবসময় দিয়ে রাখলে কিন্তু ক্ষতি করে না, মাছের আরো ভালো কাজ দেয়। মেটো ব্লুটা দিয়ে রাখবেন। মেটো ব্লুটা জল কিন্তু ভালো থাকবে, আপনার কোনো মাছের রোগ হবে না। এবং খাবার আপনারা ভাবছেন মাছের পেট ভর্তি করে খাবার দিতে পারলেই মাছ হয়তো আমার ভালো থাকবে, কিন্তু না। মাছ কিন্তু ওরা বোঝে না যে কতটা খাওয়া তাদের প্রয়োজন। ওরা কিন্তু যত দেবেন আপনি তত খাবে, সেরপরে কিন্তু মাছটি মারা যাবে। কিভাবে মারা যাচ্ছে, মাছটি কিন্তু বেশি পরিমাণে খেয়ে নিচ্ছে, খাবারটি ছোট থাকলেও ভেতরে গিয়ে কিন্তু ফুলে যাচ্ছে, এর ফলে মাছটি কিন্তু মারা যাচ্ছে। বেশি খাবার দিলে মাছ কি করছে, অনেক সময় দেখা যাচ্ছে মাছ খাচ্ছে না, তলায় খাবারগুলো পড়ে যাচ্ছে। এর ফলে কিন্তু বিভিন্ন জলটার মধ্যে ব্যাকটেরিয়া সৃষ্টি হচ্ছে খাবারগুলোর থেকে, এর ফলে কিন্তু জলটা নোংরা হয়ে মাছগুলো কিন্তু মারা যাচ্ছে। আমি বলবো মাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার যেটুকু প্রয়োজন, সেটা আপনার দোকানদাররা যাদের কাছ থেকে মাছটি সংগ্রহ করবেন, তারা কিন্তু আপনাদের বলে দেবে যে এই পরিমাণে ওই মাছগুলোকে খাবার দেবেন। সেই খাবারগুলো যদি আপনি মেনে চলেন, সেগুলো কিন্তু আপনার পক্ষে ভালো হবে। কারণ সেই রকম ভাবে কিন্তু মাছগুলোই খেতে অভ্যস্ত তার কাছে, এবং সে দোকানদার ভালো জানে যে কিভাবে মাছটিকে রাখতে হয়। তারপরে কিন্তু আপনাদেরকে সে বলে দেবে যে এইভাবে এই একটা বড় 1 ফুট সাইজের মাছ দিয়েছে, বলে দেবে আপনাকে এই কটা দানা দেবে, তাহলে কিন্তু মাছটি ভালো থাকবে। কিন্তু আপনি যদি নিজের বুদ্ধিতে যদি খাবার দিয়ে থাকেন যে কম দিক কিন্তু বেশি দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু মাছটি অসুবিধা হবে এবং মারা যাবে। এবার যারা ভাবছেন যে মলিগাপ্পির দিকে আসি, যারা ভাবছেন মলিগাপ্পি পুষবেন বা রাখবেন, মলিগাপ্পির ক্ষেত্রে কিন্তু খাবারটা দেবেন অল্প করে। আর সবচেয়ে ভালো হয় খাবার দিলেন এবং আপনি নাদায় জাদায় বা বাইরে যেসব মাছ আপনারা রাখতে চান অক্সিজেন ছাড়া, তারা কিন্তু মলিগাপ্পির দিকে আসতে পারেন। মলিগাপ্পি, আপনার গোড়ামি, আরো অন্য রকমের অনেক মাছ আছে, সেগুলো যদি আপনি রাখতে চান, সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে রাখতে পারবেন। ছোট জায়গায় ওরা থাকে এবং এদের অক্সিজেন প্রয়োজন হয় না, খাবার দিলেই হয়ে যায়। আর হিটার ব্যবহার করবেন কখন, হিটার ব্যবহার করবেন যখন আপনার অ্যাকোয়ারিয়ামের
জল ঠান্ডা থাকবে। কখন ঠান্ডা থাকবে? যে শীতকালে। শীতকালে দেখা যাচ্ছে যে আপনার মাছ অ্যাকোয়ারিয়াম হিটার লাগবে, যেটা প্রয়োজনই হয় হচ্ছে শীতকালে। গরমকালে হিটারের কোনো কাজ নেই। লাইট আপনি ইচ্ছা হলে দিতে পারেন, লাইট ইচ্ছা হলে নাও দিতে পারেন। কিন্তু যারা ভাবছেন যে আপনারা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাইট প্রয়োজন হবে, কারণ প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে লাইট ছাড়া গাছ বাঁচবে না। আর আপনারা যারা দেখেছেন যে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে রেখেছে, তারা দেখছেন লাইট বন্ধ করে দেবেন, গাছটি মারা যাবে বা গাছটি মারা যাবে। আপনি যদি লাইট চালিয়ে রাখেন তাহলে দেখবেন গাছটি মারা যাবে না। আমি বলবো যে যদি যারা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করেন তারা কিন্তু গাছ লাইট লাগিয়ে রাখবেন। অনেকে বলেন যে মাছের লাইট কি সারা রাত চালিয়ে রাখতে হবে? এটা কিন্তু কোনো রকমের ধরা যায় না যে মাছের লাইট সারা রাত চালিয়ে রাখতে হবে। আপনার যদি ইচ্ছা হয় আপনি চালিয়ে রাখতে পারেন, আপনি যদি ইচ্ছা না হয় আপনি চালিয়ে রাখবেন না। মাছের সঙ্গে লাইটের কোনো সম্পর্ক নেই। লাইটটা হচ্ছে শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য মাছের। আপনার দেখতে কেমন হয় সেটা, মাছের কিন্তু লাইটের কোনো সম্পর্ক নেই। মাছের খাবার কতবার দেবেন? মাছের খাবার আপনি দিনে 2 বার দেবেন, তাতেই কিন্তু যথেষ্ট। আপনারা যারা ভাবছেন যে আমি 5-6 দিনের জন্য বাড়ি থাকছি না, মাছগুলো তাহলে কি হবে, কিভাবে, মাছটা মারা যাবে না তো? তাদেরকে বলবো 5-6 দিন যদি বাড়ি না থাকেন, সেক্ষেত্রে যদি মলিগাপ্পি হয় তাদের কি কোনো কোনো অসুবিধা হয় না। তারা কিন্তু অ্যালগি খেয়ে এসব খেয়ে কিন্তু বেঁচে থাকবে। কিন্তু বড় মাছের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তাদেরকে দেখবেন উইক ফুড পাওয়া যায়, ফুড শপে যেগুলো যাবেন, আপনারা বলবেন যে উইক ফুড দেন, তাহলে কিন্তু উইক ফুড দেবে। সেটাকে যদি আপনি রেখে দেন, আপনার মাছ কিন্তু 6-7 দিন মতন না খেতে দিলেও তারা কিন্তু ওখান থেকে খাবার সংগ্রহ করে খেয়ে নেবে। এর ফলে মাছটির কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আপনারা যারা ভাবছেন যে ছোট মাছ নিয়ে ভালো হবে না বড় মাছ নিয়ে ভালো হবে, যেমন অ্যাকুয়ারিয়াম শুরু করার সময় আপনি যদি বড় মাছ নিয়ে দেন, তার সম্বন্ধে যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে কিন্তু মাছটি বাঁচবে না। এর জন্য আমি বলবো আপনি যখন শুরু করবেন, কম বাজেটের মধ্যে অনেক ধরনের মাছ করা যায়, সেগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। আস্তে আস্তে কিন্তু আপনি এই সব এই পরিবেশের মধ্যে কিন্তু ঢুকলে আপনি বুঝতে পারবেন কোনটা মাছের পক্ষে ভালো, কোনটা খারাপ। এইভাবে কিন্তু আপনি মাছটিকে রাখতে পারবেন। এর ফলে কি হবে, মাছটি মারা যাবে না। মারা না গেলে কিন্তু মাছটি বড় হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আর অ্যাকুয়ারিয়ামে যত কম মাছ রাখবেন তত কিন্তু আপনার পক্ষে ভালো হবে। যদি 2 ফুট অ্যাকুয়ারিয়ামে 20টা মাছ রেখে দিই আর 10টা মাছ রেখে 10টা মাছ রাখলে কিন্তু বেশি ভালো লাগবে না। ভালো লাগবে না কিন্তু 20টা মাছ রাখলে কিন্তু বড় হবে, সাইজে ভালো হবে, মাছগুলো দেখতে সুন্দর লাগবে, কিন্তু 10টা মাছই মাছটা ভালো লাগবে। তাই অ্যাকুয়ারিয়াম অনুযায়ী আপনি মাছ নেবেন। অ্যাকুয়ারিয়ামের মধ্যে যদি ছোট একটা 1 ফুটের একটা আপনি 20টা মাছ রাখেন, সেটা তো ভালো লাগে না। 5টা মাছ রাখবেন, দেখবেন আপনার মাছটি কিন্তু ভালো হবে। এবং খাবার খাওয়ানোর মধ্যে কিন্তু অনেক ধরনের খাবার আছে, অনেক ধরনের খাবার পাওয়া যায় বাজারে। রেডিমেড কেনা খাবার থেকে আপনি যদি অপটিমাম খাবারের যেটা আছে, সেটা কিন্তু খুব ভালো একটি খাবার। অপটিমাম 3-in-1 খাবারটা যদি আপনি মাছকে খাওয়াতে পারেন, এটা কিন্তু আপনার মাছকে সুস্থ এবং কালার উজ্জ্বল করতে সাহায্য করবে। তো এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ।